আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। 2003 সালে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় ইরান গোপনে 18 বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে। এতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইরান সবসময় বলে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্ট আলোচনা ও চাপ দিয়ে আসছেন। কেউ নিষেধাজ্ঞা দিয়েছেন, কেউ আবার চুক্তি করেছেন। 2015 সালে একবার সমঝোতা হলেও পরে তা ভেঙে যায়। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে এতে আসলে ক্ষতি কতটা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। অথচ ইরানে এই কর্মসূচি শুরু হয়েছিল অনেক আগেই, 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের হাত ধরেই। 1953 সালের 8 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি যখন সামরিক কাজে ব্যবহৃত হয় তখন তা মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে ওঠে। তিনি জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গঠনের প্রস্তাব দেন, যার কাজ হবে পারমাণবিক পদার্থকে মানব কল্যাণে ব্যবহারের উপযোগী করে তোলা। তিনি এই শক্তিকে জ্বালানি, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শান্তিপূর্ণ প্রয়োজনে ব্যবহারের আহ্বান জানান। আইজেনহাওয়ারের ভাষণের মধ্য দিয়েই জন্ম নেয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। এই সঙ্গে শুরু হয় অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু নামে একটি বিশ্বব্যাপী কর্মসূচি। এর আওতায় যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোকে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে শিক্ষা ও প্রযুক্তি সহায়তা দেওয়া শুরু করে। 1955 সালের মার্চে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা এবং মুক্ত বিশ্বের দেশগুলোর কাছে সীমিত পরিমাণে বিভাজনযোগ্য পদার্থ রপ্তানির অনুমতি দেয়। পেন্টাগনের সাবেক কর্মকর্তা পিটার আর লাভয় বলেন, এই রপ্তানির মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখা, সোভিয়েত প্রভাব কমানো এবং বিদেশি ইউরেনিয়াম ও থোরিয়ামের উৎসে সহজ প্রবেশাধিকার নিষেধ করা। এই কর্মসূচির প্রথম সুবিধাভোগী দেশ ছিল ভারত। এরপর দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, তুরস্ক, পাকিস্তান, পর্তুগাল, গ্রিস, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইরানও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহায়তা পেতে শুরু করে। 1957 সালের 5 মার্চ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়। তখন ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই চুক্তির মাধ্যমে ইরানে অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপন হয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে কোল্ড ওয়ারের সময় ইরান ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দেশ। উইলসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়, তৎকালীন মার্কিন নথি থেকে জানা যায় নিরপেক্ষ অবস্থানে থাকা ইরানকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি হিসেবে ধরা হতো এবং পারমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরানকে পশ্চিমা জোটের প্রতি অনুগত রাখা ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। 1967 সালে যুক্তরাষ্ট্র তেহরানকে একটি 5 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক গবেষণা চুল্লি দেয়। সেই সঙ্গে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামও দেওয়া হয়, যা চুল্লি চালাতে প্রয়োজন ছিল। 1970 সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT স্বাক্ষর করে। এতে ইরান প্রতিশ্রুতি দেয় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে শাহের মনে অস্ত্র তৈরির চিন্তা তখনও রয়ে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচির জনক আকবর এতেমাদ বলেন, শাহ আমাকে বলেছিলেন যদি ইরান শক্তিশালী হয় তাহলে পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই, তবে যদি পরিস্থিতি বদলায় তাহলে পারমাণবিক পথেই হাঁটতে হবে। তার মনে সেই প্রস্তুতি ছিল। এর সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।